নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। দেখো, এখানে আমি কড়াইয়ে 1 কাপ দুধ আর 1 কাপ সুজি ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি সুজিটা দুধের সঙ্গে নাড়াচাড়া করতে করতেই প্রায় সুজিটা ঘন হয়ে এসছে, আর আমি সুজিটা এখানে শুকনো শুকনো করে নামিয়ে নেব। সুজিটা আমার এখানে প্রায় শুকিয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সুজিটা তুলে নেব, আর এই সুজিটা একটু রস রস করেই নামিয়ে নেব। সুজিটা আমি একটু ঠান্ডা করে নেব, আর এখানে আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি 1 চিমটি বেকিং পাউডার মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার ভালো করে সুজিটা মেখে নেব। এই মিষ্টিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, যেমন দেখতে ভালো লাগে ঠিক তেমনি খেতে ভালো লাগে। তোমরা বাড়িতে বানাবে, আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এখানে আমার সুজিটা প্রায় মাখা হয়ে গেছে। দেখো, আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেভাবেই আমি ভালো করে সুজিটা মেখে নেব। আমি এবার একটু একটু করে ছোট ছোট মিষ্টি বানিয়ে নেব। এখানে আমি একটু মিষ্টিটা চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে গোল গোল করেও বানিয়ে নিতে পারো। আমি আর একটা ডিজাইনের এখানে মিষ্টি বানিয়েছি, একটু ঠিক ল্যাংচার মতো দেখতে। তোমরা যেমন খুশি আকার দিতে পারো বন্ধুরা। আর এই দেখো, আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা খুব তাড়াতাড়ি সহজভাবেই করা যায়, যদি পরিমাণগুলো ঠিক করে দেওয়া যায় তবে খুব তাড়াতাড়ি চিনির শিরা বানানো যায়। বন্ধুরা, এই সুজির মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কখনো কখনো তো হঠাৎ মনে হয় যে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে। এখানে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি, যাতে মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু হয়। চিনি শিরাটা প্রায় হয়ে এসছে। এখানে চিনি শিরাটা আমি ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। কি সুন্দর চিনি শিরাটা হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখানে চিনি শিরাটা হয়ে গেছে। দেখো, ঠিক এইভাবে হাত দিয়ে দেখতে হবে যে চিনি শিরাটা একটু হাতে লেগে লেগে যাবে। চিনি শিরাটা হাতে এইভাবে চ্যাট করবে, তখনই চিনি শিরাটা হয়ে গেছে বুঝে নিতে হবে। আর এখানে আমি হালকা করে চিনি শিরাটা করে নিয়েছি। আর দেখো তোমরা, আর একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলো আমি এখানে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মিষ্টিগুলো ভালো করে ভেজে নেব। মিষ্টিটা কিন্তু বানানো খুবই সহজ বন্ধুরা, তোমরা বাড়িতে বানাবে, দেখবে কত সহজভাবে মিষ্টিটা করা যাচ্ছে।
কত সুন্দর লাগছে বন্ধুরা, আর খেতে যে কত ভালো লাগবে। এটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়। মিষ্টিগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির শিরার ভিতর মিষ্টিটা দিয়ে দেব। এখানে আমি গরম মিষ্টি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো চিনির শিরার ভিতর, যাতে চিনির শিরাটা ভালো করে মিষ্টির ভিতর ঢুকে যায়। আমি বাকি মিষ্টিগুলো ঠিক এইভাবেই ভেজে নেব। কত সহজে 1 কাপ সুজি দিয়ে অনেকটা মিষ্টি বানানো যায়। এইভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিয়ে চিনির শিরার ভিতর দিয়ে দেব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা, আর আমি এটা কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেখে দেব। মিষ্টিগুলো আমার খুব সুন্দরভাবে চিনির শিরাটা ভালো করে ঢুকে গেছে, আর এবং কি সুন্দর রসালো মিষ্টি হয়েছে দেখো তোমরা বন্ধুরা, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখতে ঠিক যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। আর এটা নরম তুলতুলে মিষ্টি। মিষ্টিটা বাড়িতে অবশ্যই বানাবে, আর রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তা ভালো থেকো বন্ধুরা, নমস্কার।